হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 11টা 15। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। কাল রাত 1টা 2টোর থেকে বৃষ্টি শুরু হয়েছে, একদম ঠান্ডা ওয়েদার। সকালবেলা ঘুম থেকে তো উঠতেই ইচ্ছে করছিল না, কিন্তু মেয়ের যেহেতু স্কুল ছিল, মেয়েকে বারবার বলছি যেতে হবে না বাবু, স্কুলে যেতে হবে না। ছোটোবেলায় আমি কি করতাম, ভীষণ পরিমাণে ফাঁকিবাজ ছিলাম। একটু বৃষ্টি হলো কি হলো না, ব্যাস যাবো না। তারপর তো পেটে ব্যথার বাহানা, এই ব্যথা ওই ব্যথা, আজ এটা হয়েছে কাল ওটা হয়েছে, মানে যেতেই ইচ্ছে করতো না। কিন্তু এখন সেই স্কুল লাইফটা ভীষণভাবে মিস করি। তা আমার মেয়ে এতটাই স্কুল যেতে ভালোবাসে, তো ওর বাবাকে বলছে, ওর বাবা বলছে যেতে হবে না। আমি বলছি দেখো, এই বৃষ্টির জল যদি মাথায় পড়ে তাহলে কিন্তু শরীর খারাপ, একদম নিশ্চিন্ত শরীর খারাপ হবেই। তো মেয়ে বলছে না বাবা, তুমি স্কুটি নিয়ে আমাকে দিয়ে আসবে না, তুমি টোটো অটো রিক্সা যা পাবে আমাকে সেটা করে দিয়ে আসবে, আমি স্কুল যাবোই, আমার সব ফ্রেন্ডস যাবে। আচ্ছা ঠিক আছে তুই যা, তাতেও ভালো। কারণ কী হবে বলো তো, একবার যদি চলে যায় স্কুলে গেলে সব ফ্রেন্ডদের সাথে বসে গল্প করতে পারবে, পড়াটা হবে। আর বাড়িতে থাকলে সেরকম ফোন নয় টিভি, আর আমার কাছে বকা খাবে। তো আমি যে ঠিক আছে যা। তারপর মেয়েকে তাড়াতাড়ি করে ঘুমতে করেছি, ঘুমতে করেছি 8:30টার সময়। তাড়াতাড়ি করে উঠে যখন মেয়ে বললো আমি স্কুল যাবো, আমি তাড়াতাড়ি করে ডালিয়া বসালাম, একদিকে আলু ভাজলাম, মেয়েকে খাইয়ে দিলাম ঘি দিয়ে। তারপর এখন আস্তে আস্তে রান্না করছি। এখানে বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে। আজকে কোনো কাচাকুচোর কোনো কিচ্ছু সিন নেই, আজকে কাচবই না। কারণ কাচলে শুকাবেও না, আর আমি রিস্ক নিতেও চাই না। আর সকালবেলায় পাড়ার থেকে আম রাখা হলো, এই যে ম্যাঙ্গো ম্যাঙ্গো ম্যাঙ্গো। আর জলের বোতলগুলো সব জল ভরতে হবে। আর এখানে রান্না বান্না হচ্ছে, এখনও সেরকমভাবে রান্না হয়নি, জাস্ট মাছটা পুড়ে গেল রে। তোমার সাথে কথা বলতে বলতে মাছটাই পুড়ে যাচ্ছে। আজকে কি রান্না করব ভাবনা চিন্তা করতে করতে এতটাই লেট। তারপর সবজি কাটা হয়েছিল না, সেগুলো কেটে কুটে এই জাস্ট স্টার্ট করলাম। তো এখন দেখো এই পজিশনে এসে আমি দাঁড়িয়েছি রান্নাঘরে। তো এই দেখো এখানে পার্শে মাছ ভাজা হচ্ছে। পার্শে মাছটা দিয়ে একটু কি বলবো ঝাল করব। এই মাছটা ভাজা হোক। এই যে কিছুটা আছে, এই যে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, টমেটো পেঁয়াজ দিয়ে একটা ঝাল করব। এখানে মশলা করা হয়ে গেছে, আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা সব দিয়ে পেস্ট করেছি। আর এখানে হচ্ছে এই কাতলা মাছ তো ফ্রিজে আরও আছে, আর কালকে হবে না, পরশু দিন রান্না করব। কাতলা মাছ ফ্রিজে আছে, তাই ভাবছি মাথাটা দিয়ে আজকে একটু ডাল করি। মুগের ডাল করিনি, মুসুরির ডাল করছি। এটা হয়ে গেছে, এটা জাস্ট ফোড়ন দেবো। মাছ ভাজাটা হলেই এটা বন্ধ করে দিয়ে মাছটা নামিয়ে নিই, এরপর আর মাছটা পুড়ে যাবে। আর হচ্ছে রান্না করব বাবা রে, তেল চিপিস না। আর এইদিকে দেখো বাসনের পুরো লাট হয়ে আছে, এই বাসনগুলো মাজতে হবে আমাকে। এখনো রান্না হলো না, আর বাসন দেখো কত বাসন হয়ে গেছে। তো এই রান্না করব। আর হচ্ছে পটল ভাজা করেছি, ডালের সাথে পটল ভাজা আর মাছের ঝাল। ঝালটা একদম শুকনো শুকনো করবো না, একটু গ্রেভি রাখবো যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায়, সেই হিসেবে করব। আর সংসারের তো সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজ টাজ। এখন হচ্ছে রান্না করতে করতে বাদবাকি কাজগুলো কমপ্লিট করে ফেলবো। আর হাজব্যান্ড সকালবেলা পুজো দিয়ে গেছে, আমি বলেছি তুমি একটু পুজোটা দিয়ে যাও না। কারণ কি বলো তো, পুজোটা দিয়ে থাকলে মানে টেনশন মুক্ত হয়ে যায়, তারপর ধীরে সুস্থে কাজ করলে কোনো ব্যাপার না। আর পুজোটা না দেওয়া হলে না, ওই কাজের মধ্যে টেনশন থাকে, কখন পুজো দেবো কখন পুজো দেবো এরকম মনে হয়। আর হচ্ছে আজকে তো পুরো খিচুড়ি খাওয়ার ওয়েদার, কিন্তু খিচুড়ি করবো না, ফ্রিজে যেহেতু মাছটা যাচ্ছে, তো এই জন্য খিচুড়িটা করলাম না। আর খিচুড়ি করলে অনেক অনেক কিছু ঝামেলা আছে, এই ভাজো ওই ভাজো, এই করো ওই করো, অনেক কিছু। তার থেকে বাবা করে ফেলি, মাছ আছে মাছের ঝোল টোল করে ফেলি। আজকে হচ্ছে আমাদের লাস্ট রিহার্সাল, সেটা হচ্ছে সন্ধ্যে 6টার থেকে হবে। সেটা মেয়েরও আছে আমারও আছে, মা মেয়ে দুজনেই চলে যাবো নাচতে 6টার সময়। কখন বাড়িতে আসবো তার কোনো ঠিক নেই। আমাকে পার্লারেও যেতে হবে, কখন পার্লারে যাব তাও জানি না। যদি কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়, ভাবছি মেয়ে স্কুল থেকে আসার আগে একটু ঘুরে আসবো পার্লার থেকে, দেখা যাক। চিন্তাভাবনা নিয়েছি, কতটা কি সাকসেস করতে পারি জানি না। ওকে, তো চলো রান্নাবান্না কমপ্লিট করি, তারপর তোমাদের সামনে পরে আবার দেখা হচ্ছে। তো এখন হচ্ছে ডালটা ফোড়ন দেব। আর আমাদের দেখো ওভেনটার কি অবস্থা হয়েছে, মানে এর যে স্ট্যান্ডটা আছে, মানে এই পায়াটা আছে,
এই যে এই পায়াটা আছে, বুঝতে পারিনি এখানেই তো বাসন মাজি, এই জলে জলে হয়তো এই যে জং পড়ে গিয়ে পায়াটা দেখছি নিচে নড়বড় নড়বড় করছে, অনেক দিন ধরেই করছিল, তবে বেশি গর্জ করিনি, আজকে পুরো এমন হয়েছে মানে পায়াটা ওর সাথে লেগে আছে কিন্তু ওর কোনো কাজে দিচ্ছে না, মানে কড়াই বসালে নিচু হয়ে যাচ্ছে, উঁচু হয়ে যাচ্ছে। তো কী করব, এর একটা ঢাকনা পেয়েছি চিনে মাটির, ওটা আপাতত এর সেটিং হয়েছে, এটা দিয়ে সাপোর্ট করে রেখে দিয়েছি। এটার কোনো ব্যবস্থা করতে হবে, গোড়া বাজারে নিয়ে গিয়ে এটা পুরো ঝালাই করে ঠিকঠাক করতে হবে, দেখা যাক কবে হয় না হয়। তো এখানে মাছ ভাজার তেলটা আছে, এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম, 5 ফোড়ন, যেহেতু মুসুরির ডাল দিচ্ছি এর জন্য 5 ফোড়ন, মুগ ডাল হলে তোমার জিরে ফোড়ন দিলে বেশি ভালো হয়। দিলাম আদা রসুন পেস্ট, ওটা দিয়ে দিচ্ছি। তো আমার মাছের মাথা দিয়ে ডাল পুরোপুরি রেডি। ডালটা নামিয়ে এবার মাছের ঝালটা বসিয়েছি, এখানে একবারে সব কিছু ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো আলু দিয়ে ভাজা ভাজা করছি, আর মশলাটার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ সব দিয়ে একটু জল দিয়ে রেখে দিলাম। তো এটা ভাজা ভাজা হোক, ততক্ষণ আমি এই ডাল দিয়ে আর পটল ভাজা দিয়ে এক মুঠ ভাত খাবো, কারণ আমার প্রচণ্ড পরিমাণে লোভ গেছে, দুটোই আমার সবথেকে প্রিয় খাবার, তো এর জন্য আমি অল্প কটা ভাত খাবো। ঠিক আছে, তো চলো বসে পড়েছি। আমি আর নিজেকে সামলাতে পারিনি, এতটাই পরিমাণে লোভ গেছে, আমাকে কটা খেতেই হবে। তার সাথে নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর দুটো বড় বড় কাঁচা লঙ্কা। তো আজকের খাওয়াটা সকালবেলা ব্রেকফাস্ট বলতে পারো, ব্রেকফাস্টটা জাস্ট ওয়াও। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 11:15। সকালবেলা একটু চা বিস্কিট খেয়েছি, তারপর এটা খাচ্ছি। আজকে চিয়া সিড খাইনি, ভেজাতেই ভুলে গেছি। তো তোমাদের খেয়ে বলি হ্যাঁ কেমন হয়েছে। জাস্ট ওয়াও, হেভি লাগছে খেতে, খুব ভালো লাগছে। সকালে ব্রেকফাস্টটা দারুণ হলো, ব্রেকফাস্ট করার পর ওদিকে মাছের ঝালটা হচ্ছে, তাই ভাবলাম এই জায়গাটা দেখো কেমন মানে এলোঝেলো হয়ে আছে, তাই ভাবলাম একটু ঠিকঠাক করি। ঠিক আছে, আর তেলের শিশিতে তেল ভরেছি, দুটো প্যাকেট এরকম বাটির মধ্যে বসিয়ে রেখেছি। ফ্রেন্ডস, তো এখানে দেখো রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 2:11। তো সংসারের সমস্ত কাজমাজ কমপ্লিট, হাজব্যান্ড তো পুজো দিয়েই গেছে। তো এখানে দেখো এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে, যেহেতু বাইরের ওয়েদারটা খুব একটা ভালো না, তবে এখন হচ্ছে আকাশটা বেশ ভালো পরিষ্কার হয়েছে। তো হাজব্যান্ড ফোন করে বললো ঠিক আছে তুমিই গিয়ে নিয়ে আসো, তোমার যখন সংসারের কাজবাজ কমপ্লিট হয়ে গেছে তো তুমিই যাও নিয়ে আসো। তাই রেডি হয়ে গেছি যথারীতি, এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে, আসার পর তারপর হবে বাদবাকি কাজ। আর সামনে বাড়ি জেঠিমা একটু মাংস দিয়ে গেছে, দাঁড়াও, সামনে বাড়ি জেঠিমা একটু 2 পিস মাংস দিয়ে গেছে মেয়ের জন্য, ব্যাগ নিয়ে নিই। আর হচ্ছে দাঁড়াও থাক, ঠিক আছে। আর কিছু সবজি রাখলাম পাড়ার থেকে, এই যে থোর ওখানটা রেখে, থোর চিচিঙ্গা আর হচ্ছে বরবটি এগুলো রেখেছি, ছাতা নিয়ে নিয়েছি। তো চলো মেয়েকে নিয়ে আসি, তারপর বাদবাকি সব কথা হচ্ছে, ঠিক আছে। গুড
গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধে টন্ধে দিয়ে দেখো রেডি হয়ে গেছি। তোমাদের বলেছিলাম যে আজকে আমাদের হচ্ছে নাচের লাস্ট রিহার্সাল। তো দেখো এই যে মেয়েও ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে। তো মা আর মেয়ে যাবো হচ্ছে আজকে রিহার্সাল করতে লাস্ট। তো ওখানে কি শেয়ার করতে পারবো না পারবো জানি না, কারণ আজকে 8 থেকে আসি, সবাই আসবে, সব স্টুডেন্টরা আসবে। তো সবাই অনেক ভিড় থাকবে জায়গায়। তো মেয়েকে বলবো যদি কিছু ভিডিও ক্লিপ নিতে পারে তো নেবে, তা নাহলে বাড়িতে এসে কথা বলবো, কেমন? তো সেরকম কিছু না, জাস্ট রিহার্সাল হবে। ফাইনাল তো রবিবার হবে। ওরে বাবারে, টেনশন টেনশন টেনশন, ভীষণ টেনশন, চাপের মধ্যে আছি। তো চলো যাওয়া যাক। এখন বাজে হচ্ছে 5:44। তো 6টার থেকে আমাদের মানে যেতে বলেছে। তো ঠিক আছে, তো চলো যাওয়া যাক। গুড মর্নিং, নেক্সট ডে। তো এটা হচ্ছে ম্যাগি, মেয়ের জন্য ম্যাগি করেছি সকালবেলায় ব্রেকফাস্টে, মেয়েকে দেব। এখন বাজে হচ্ছে 10:15। আর এখানে হচ্ছে মেয়ে স্কুলের হোমওয়ার্কগুলো করছে। না কেন, গরম কিন্তু, ঠান্ডা হবে তারপর, ঠিক আছে? মেয়ে হোমওয়ার্ক করছে বলে আমি বিছানাটা তুলতে পারিনি, কিন্তু এদিকে বাদবাকি সব কাজগুলো কমপ্লিট হবে। ম্যাগি ফ্রাই, আরে বাবা এটা ফ্রাইয়ের মতোই করেছি, জাস্ট দেখ না, ঠান্ডা হলে পুরো একদম ঝরঝর হয়ে যাবে। তুই দেখ না, এইভাবে খাও মা। আর এদিকে হচ্ছে সবজি কাটা হচ্ছে। আর আজকে যেহেতু শনিবার, এর জন্য হাজব্যান্ডকে বললাম পনির এনে দাও, অনেকদিন আমাদের পনির খাওয়া হয় না। তো এই যে পনির। আর এদিকে রান্না হয়েছে আলু বরবটি দিয়ে ভাজা, আর হচ্ছে পটল ভাজা। আর ভাত হয়ে গেছে, আর পনিরের ঝোল করব, আর হচ্ছে থোর, এই যে থোরটা করব, থোর ঘন্ট করব, আর আমরা চাটনি করব। ব্যাস, এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু হবে। তার সময় গেছি নাচের ওখানে, এসছি তখন 8:30-9টা বাজে। তারপর ওখান থেকে পিয়াদের বাড়িতে গেছি, মেয়ে বায়না করছিল, খিদে পেয়েছে। ওকে একটা পনির এগরোল কিনে পিয়াদের বাড়িতে গেছি। ঘন্টু মানে পিয়ার ছেলে একটুখানি খেয়েছে, মেয়ে খেয়েছে একটু, আমি একটু খেয়েছি। তো এই খাওয়া দাওয়া করে আড্ডা দিতে দিতে বেজে গেছে তখন 10:30। 10:30টার সময় বাড়িতে এসছি। বাড়িতে আসার পর তারপর খাওয়া দাওয়া হলো। আর সব কিছুই ছিল, রান্নাবান্না সব কিছুই ছিল। আর টেনশন ছিল না বলে অতক্ষণ গিয়ে আড্ডা দিয়েছি। তারপর এসে আর ক্যামেরা অন করতে ইচ্ছেই করেনি। তারপর এখন তোমাদের সামনে আসলাম। আর আজকে হচ্ছে মাথায় শ্যাম্পু দিতে হবে, এখন মাথায় একটু তেল দেবো। মেয়ের মাথাও তেল দিয়ে দিয়েছি, মেয়েকেও আজকে শ্যাম্পু করাবো। আর কালকে হচ্ছে আমাদের অ্যানুয়াল শো, ঠিক আছে? কালকে মাথায় শ্যাম্পু দেওয়ার টাইম পাবো না, এই জন্য আজকেই সব কিছু ঠিকঠাক করে রাখবো। আর আজকে আমাকে পার্লারে যেতেই হবে, যে কোনো কারণেই হোক যেতেই হবে। দেখতেই পাচ্ছ কেমনভাবে একদম গজিয়েছে, মানে আর জায়গা নেই, বাবারে বাবা। তো যাই হোক, তো চলো এখন রান্নাবান্না করব, সংসারের কাজবাজ কমপ্লিট করব, তারপর হচ্ছে সব কিছু। এখন 10:15 বেজে গেছে। বাবু ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নাও শোনো, খেয়ে তারপর স্কুলের হোমওয়ার্কগুলো করো। জল আসলে মাথায় শ্যাম্পু দিয়ে দেবো, তোর পুজো দিয়ে দেবে, ঠিক আছে? অনেক ফুল হয়েছে গাছে, আজকে অনেক ফুল ধরেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 8:05 বাকি। তো আমি এখন যাচ্ছি হচ্ছে পার্লারে। তোমাদের বলেছিলাম যে আজকে পার্লারে যেতেই হবে। আমি না ভুলে গেছিলাম হঠাৎ করে, তখন 7:30 বাজে। তখন মনে পড়েছে, ওহো পার্লারে যদি আজকে না যাই কালকে আর সময় পাবো না, যাই এরকমভাবেই থাকতে হবে। তো এখন যাচ্ছি। আর মেয়ে আর হাজব্যান্ড গেল হচ্ছে একটু, মেয়ে গাড়ি চড়তে গেল, বললো বাবা একটু ঘুরিয়ে নিয়ে আসো, তাই হাজব্যান্ড মেয়েকে নিয়ে গেল। আর আমি ওই যে রেডি হয়ে গেছি, নতুন প্যান্টগুলো পরেছি, আজকে প্রথম পরলাম এই প্যান্টগুলো, ঠিক আছে? তো চলো পার্লার থেকে আসি। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সাথে, কারণ কালকে হচ্ছে আমাদের প্রোগ্রাম। তো ভীষণ নার্ভাস আছি, দেখা যাক। কেন বলো তো, এমনি তো নাচটার সব কিছুই মনে আছে, কিন্তু তবুও তো হয় না যে, হতেই পারে ভুল টুটি, হতেই পারে, সেটা তো বলা যায় না। না, যারা পারফেক্ট, যারা সব কিছু পারে, যারা শিখছে, রেগুলার ক্লাস করছে, তাদেরও ভুল হতে পারে। আর আমরা তো ক্লাস করি না, আমরা জাস্ট গার্জেন হিসেবে পারফরমেন্স করছি, ভালো লাগে তাই করি। আমাদের তো ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি, তাই না? তো এই নিয়ে একটু নার্ভাস, যতক্ষণ না প্রোগ্রামটা ঠিকঠাক হচ্ছে ততক্ষণ ভীষণ নার্ভাসের মনের ভেতর একটা কাজ করছে, টেনশন কাজ করছে। তো চলো টাটা, বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সুন্দর একটা ভিডিওর সাথে, ওকে?